আমার চোখের সামনে দেখি আগুনে ঝলসে ঝলসে পড়া স্টুডেন্টরা বের হচ্ছে। এক একজনের সাদা চামড়া, কাপড় চোপড় পড়ে গেছে, এক একজনের এক একভাবে মানে আহত। আমি ওই দৃশ্য দেখছি আর আমার ছেলের জন্য অপেক্ষা করছি। পরে আমি আর দেখি যে আমার ছেলে বের হচ্ছে না। আমি আরও দুশ্চিন্তা আমার বেড়ে গেল। মানে তার পুরো গায়ে বালি, তার এখানে রক্ত, তার মাথায় বালি, সে এরকম অবস্থায় সে কথা বলতে পারছে না। আমি বলতেছি ছেলে কোথায়। আমার প্রিন্সিপাল স্যারের সাথেও দেখা হয়েছে রাস্তায়। আমি চিৎকার করে বলছি যে আমার ছেলে স্যার, আমার ছেলে। সে মানে দিক বিদিক সবাই, ছাত্রছাত্রী, কলেজের স্কুলের সবাই যার যার মতো ছুটোছুটি করছে। আমি আমার ছেলের বিল্ডিংয়ে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে সবাই। তখনও আমার ছেলে ভেতরে, আমি ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ওর ফ্রেন্ডদেরকে বলি সূর্য কোথায়, ওরা বলতে পারে না। কেউ বলে যে ও বোধহয় ভেতরে আছে, আর ওর বের হওয়ার পথে দাও দাও করে আগুন জ্বলছে, আর ও ভেতরে আছে। আজকে ড্রাইভারের ছুটি থাকায় আমার হাজব্যান্ড আমার ছেলেকে আনতে যায়। আনতে যাওয়ার পরে ওকে ফোনে পাচ্ছিল না, ওকে গেটে পাচ্ছিল না। ওর কাছে একটা ছোট্ট বাটন ফোন ছিল, সেখানেও পাচ্ছিল না। পরে আমাকে ফোন দেয়। আমি পাশের বিল্ডিংয়েই কলেজ সেকশানে পড়াই, আরও আমার ছেলে স্কুল সেকশানে পড়ে, সূর্য ওর নাম। আমাকে যখন পাচ্ছিল না তখন আমি ওর ফর্ম টিচার যে তাকে ফোন করে তাকেও পাচ্ছিলাম না। আরেকজন টিচারকে, ওর স্কুলের টিচারকে ফোন করি, তাকেও পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা বিকট আওয়াজে মনে হলো যে কিছু একটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধসে যাচ্ছে, কিছু একটা বড় ধরনের ক্ষতি, অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় কিছুই বুঝতে পারছিলাম না। পরে আমরা সবাই 4 তলা থেকে এক একজন যে তলায় ছিল নামার সময় আমাদের প্রিন্সিপাল স্যারও নামছিল। তারপরে যখন আমি নেমে গেটের কাছে দেখি যে আমার ছেলের বিল্ডিংয়ে আগুন, দাও দাও করে আগুন জ্বলছে, তখন কেউ একজন বলা শুরু করছে যে এখানে বিমান বিধ্বস্ত হয়েছে। তখন আমি আসলে আমার কোনো সেন্স ছিল না। আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়ে বলি তুমি কোথায়, বললো যে আমার অবস্থাও ভালো না, আমি এদিকে আছি, তুমি এদিকে আসো। আমি আমার ছেলের বিল্ডিংয়ে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে সবাই। কেউ স্টুডেন্ট বের হয়ে গেছে, যেহেতু 1টার সময় ছুটি হয়, 1:10 বেজে গেছে। তখনও আমার ছেলে ভেতরে, আমি ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ওর ফ্রেন্ডদেরকে বলি সূর্য কোথায়, ওরা বলতে পারে না। কেউ বলে যে ও বোধহয় ভেতরে আছে, আর ওর বের হওয়ার পথে দাও দাও করে আগুন জ্বলছে, আর ও ভেতরে আছে। এমন অবস্থায় আমি আর নিজেকে সামাল দিতে পারছিলাম না। তারপরে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম, যাতে আমি যেন একটু শক্ত থাকি, আমার ছেলেকে খুঁজে পাই। আমি ভেঙে পড়লে তো আমার ছেলেকে খুঁজে পাবো না। পরে ওর বাবা দেখি এখানে রক্ত বের হয়ে শার্টে লাল হয়ে গেছে। পরে আমি বললাম তোমার কীভাবে এরকম হলো? পরে বলল যে আমার বিমান জাস্ট আমার সামনেই পাখা নিয়ে নিচে নামতে গিয়ে আমার এখানে খোঁচা লেগেছে, আমি বসে পড়েছি, আমি কোনো রকমে বেঁচে ওখান থেকে ফিরে এসেছি। তার পুরো গায়ে বালি, তার এখানে রক্ত, তার মাথায় বালি, সে এরকম অবস্থায় সে কথা বলতে পারছে না। আমি বলতেছি ছেলে কোথায়। আমার প্রিন্সিপাল স্যারের সাথেও দেখা হয়েছে রাস্তায়। আমি চিৎকার করে বলছি যে আমার ছেলে স্যার, আমার ছেলে। সে দিক বিদিক সবাই, ছাত্রছাত্রী, কলেজের স্কুলের সবাই যার যার মতো ছুটোছুটি করছে। মাইলস্টোন কলেজ বিশাল একটা কলেজ, সেখানে হাজার স্টুডেন্ট কলেজে পড়ে, প্রায় 10,000 স্টুডেন্ট, তার বেশি হবে। স্কুল সেকশানেও মোটামুটি আছে। তো এই সব মিলে একেবারে গার্ডিয়ান, স্টুডেন্ট, টিচার সবারই একেবারে দৌড়াদৌড়ি অবস্থা। পরে আমি অপেক্ষা করছি আমার ছেলের জন্য। আমার বিশ্বাস ছিল আমার ছেলে হয়তো বেঁচে ফিরবে, মরে যায়নি। আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম। পরে হঠাৎ করে আমি ফোনের অপেক্ষায় ছিলাম, আমার ছেলে কোথাও থেকে বেঁচে গিয়ে আমাকে নিশ্চয়ই ফোন দিবে। এদিকে উদ্ধারকারীরা ওদের বিল্ডিংয়ের 2 পাশে ওই গ্রিল কেটে 2 দিক থেকে বাচ্চাদেরকে টেনে বের করছে, 2 তলা থেকে 3 তলা থেকে টেনে বের করছে। আমি ওই দিকে তাকিয়ে আছি, আমার ছেলে কখন উপর থেকে টেনে আমার ছেলেকে বের করে, আমার ছেলেকে কখন টেনে বের করবে। তারপরে আমি হঠাৎ করে আমার ছেলের ফোন পাই আননোন নাম্বার থেকে। পরে বলে মা আমি বাংলা মিডিয়ামের বিল্ডিংয়ে চলে এসেছি, আমি এখানে আছি। আমি এটা শোনার পর থেকে আমার
মানে এটা শোনার পরে আমার জানে পানি আসলো। পরে আমি ওকে বাংলা মিডিয়ামের বিল্ডিং থেকে নিয়ে আসলাম, দেখি ওর গায়ে কোনো কাপড় নাই, ওর চুল পুড়ে গেছে, ওর এই ডান হাতের এখানে একটু ঝলসে গেছে। ওকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে পরে একটা রিকশায় করে লুবানা হাসপাতালে এসেছি। লুবানা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে এখানে এই যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আসছি। এখানে আমার হাজব্যান্ডকে হাসপাতালে ভর্তি করেছি, মুকুল হোসেন। আমার ছেলে সূর্য সময় ও প্রাথমিক চিকিৎসা নিয়ে আমার বোনের কাছে পাঠিয়ে দিয়েছি, ডাক্তার ওকে রিলিজ করে দিয়েছে। আমার চোখের সামনে দেখি আগুনে ঝলসে পড়া স্টুডেন্টরা বের হচ্ছে, এক একজনের সাদা চামড়া, কাপড় চোপড় পড়ে গেছে, এক একজনের এক একভাবে মানে আহত। আমি ওই দৃশ্য দেখছি আর আমার ছেলের জন্য অপেক্ষা করছি, আমি পুরো হিসাবটা জানি না।